ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কি করব? আজকে কিচ্ছু শিখবো না, আজকে একটা জাস্ট ছোট্ট ট্রিক শিখে নেবো ফর নিট অ্যান্ড AIMS। ঠিক আছে, এইগুলোর জন্য একটা ছোট্ট ট্রিক শিখে নেবো। আজকে যেটা শেখাবো সেটা ভুল হয়েছে আমারও, আমার স্যারেরও হয়তো বা নাও হতে পারে, এখনও যে ভিডিওটা দেখছে তারও ভুল হতে পারে, এর পরেও পরীক্ষার হলে গিয়েও ভুল হতে পারে। যে অ্যাক্টিভ পাম্প, ওয়ান অফ দ্য মেন অ্যাক্টিভ পাম্পের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, এই পাম্পটার মধ্যে কে বেরোয় আর কে ঢোকে? সোডিয়াম বেরোয় না পটাশিয়াম ঢোকে, না পটাশিয়াম বেরোয় সোডিয়াম ঢোকে? ঠিক আছে, এইটা একটা কনফিউশন। নাম্বার 2 কনফিউশন হচ্ছে কটা এটিপি লাগে, সেটা একটা কনফিউশন। নাম্বার 3 হচ্ছে এই পাম্পটার মানে হালকা কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমি বলে দিচ্ছি ফার্স্টেই, সল্ট কনসেন্ট্রেশন মেনটেন করা বডির মধ্যে। ঠিক আছে, ডায়রিয়া কলেরা এগুলো যখন হয় এই পাম্পটা খুবই প্রচণ্ড কাজে লাগে। ঠিক আছে, এর সঙ্গে আবার Cl মাইনাস, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট অনেক কিছু আছে। ঠিক আছে, অত ডিটেলে যাচ্ছি না। তো এই যে অ্যাক্টিভ পাম্পটা, এই পাম্পটা মনে রাখার একটা টেকনিক আছে। ঠিক আছে, এটা আবার অসমোটিক ব্যালেন্সও মেনটেন করে আমাদের বডি। ঠিক আছে, স্ট্রাকচারাল মেনটেন করে অফ দ্য সেল। ঠিক আছে, আচ্ছা এই Na+K+ অ্যাক্টিভ পাম্প, অ্যাক্টিভ মানে কি? যে আমাদের এনার্জি নেয় টু ডু সামথিং। ঠিক আছে, এই পাম্পটা এনার্জি নেয়, এনার্জিটা কি? এটিপি। আচ্ছা, আজকে যে ট্রিকটা শিখবো সেটা বেসড অন এ ভেরি ভেরি রিনাউন্ড ব্র্যান্ড, দ্যাট ইজ Nokia। NOKIA। N से होता है Na+, O से होता है आउट, K से होता है पोटासियम, I से होता है इन, एंड A से ATP। আমরা খালি মনে রাখবো Nokia 321, Nokia 321, মাঝখানে একটা করে গ্যাপ দিয়েছি। কেন? কারণ নোকিয়ার যে ও, নোকিয়া আউট হয় তিনটে মলিকিউল দাও, নোকিয়ার এনে আউট হয়, মানে কি? সোডিয়াম আউট হয় মেমব্রেন থেকে। ইন কি হয় না? পটাশিয়াম। হাউ মেনি মলিকিউলস? 2 molecules, and they are taking how many ATP? 1 ATP। আজকের পর আর জীবনে ইটস নট গোয়িং টু বি ভুল। ঠিক আছে, তাহলে কি মনে রাখবো? নোকিয়া 321। আর কি মনে রাখবো? এটা একটা অ্যাক্টিভ পাম্প। ঠিক আছে, প্যাসিভ পাম্প কি করে? প্যাসিভ পাম্প কোনো এনার্জি নেয় না, ও এমনি ডিফিউশন করে দেয়। ঠিক আছে, অ্যাক্টিভ পাম্পের নোকিয়া। ঠিক আছে, টাটা।